নার্সিং পড়ে এখন আর কেউ চাকরি করতে যাবে না। তোমাদের মনে হতে পারে এই কথাটা আমি কেন এখন বলছি। বুদ্ধিমান সেই হয় যে নিজেকে মানিয়ে নিতে পারে সিচুয়েশনের সাথে, মানে যার অ্যাডাপ্টেবিলিটি যত বেশি তার বুদ্ধিমত্তাটাও ঠিক ততটাই বেশি হয়। এখন সময়টা 2026। আগে কিরকম ছিল? আগে ছিল সেটা হচ্ছে একদম ফ্রেশার্স হয়ে তুমি বেরিয়েছো নার্সিং পড়ে, এরপর ডিফারেন্ট জায়গায় সিভি দেওয়া শুরু করেছো, যে কোনো একটা জায়গায় তুমি সিলেক্ট হয়েছো এবং চাকরিতে জয়েন করে গেছো। সারা দিন খাটছো এবং কাজ করছো এবং রাতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছো যে এলে আর ঘুমিয়ে পড়লে, এবং এটাই চলতে থাকলো। কখনো সরকারি পরীক্ষায় অ্যাপ্লাই করলে পড়াশোনা সেরকম ভাবে প্রিপারেশন হলো না, গেলে পরীক্ষা দিতে হলো না, আবার আশাহতর মতো আবার যাকে তাই তাই চলতে থাকলো। কিন্তু এখন আবার বলছি, সময়টা 2026, এই সিচুয়েশনটা অন্য জিনিস ডিমান্ড করে। এখন সিচুয়েশন চেঞ্জ হয়েছে, তুমি যদি এই সিচুয়েশনের সাথে নিজেকে চেঞ্জ না করতে পারো তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎটা আলো সুইচ অফ করে অন্ধকারের মতোই হয়ে যাবে। এই ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য যারা শুধুমাত্র 2026-এ ফ্রেশার্স হয়ে বেরিয়েছো বা 2025-এ ফ্রেশার্স হয়ে বেরিয়েছো, শুধুমাত্র তাদের জন্য নয়, যারা নার্সিং পড়তে যাবে বলে ভাবছো তাদের জন্য, এবং যারা যে সমস্ত অভিভাবকরা নিজের মেয়েদেরকে নার্সিং পড়াচ্ছো বা পড়াবে বলে ভাবছেন তাদের জন্য এটা ঠিক সমানভাবেই ইম্পর্টেন্ট। আমি এর সাথে একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং এজ এ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনটাস্টিক, লেটস মেক নার্সিং সিম্পল। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে থাকে। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো, যার প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। নার্সিং পড়তে যাচ্ছ বা পড়বে বলে ভাবছো বা ভর্তি হয়েছো, তার মানে তোমার কাছে দুটো এম সবসময় মাথায় রেখেই তুমি কিন্তু পড়ছো বা পড়তে যাচ্ছ। প্রথমটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে পড়ছো বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়ছো কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তোমার কাছে ফার্স্ট এম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নার্সিং সার্ভিস, আর সেকেন্ড এম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের নার্সিং অফিসার পোস্টে জয়েন করা। এত বছর পর্যন্ত, মানে 2026-এর আগে পর্যন্ত যেটা হতো সেটা হচ্ছে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলো নার্সিং অফিসার নিয়োগ করা হতো তাতে একমাত্র রিটেন এক্সামিনেশন হতো। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এতদিন পর্যন্ত কোনো রকম রিটেন এক্সামিনেশন হতো না, পুরোপুরি ডিপেন্ড করতো তোমার একাডেমিক্স এর মার্কস, তোমার এক্সপিরিয়েন্স এর মার্কস আর ইন্টারভিউ এর মার্কসের উপর। 2026-এ যে চেঞ্জটা হয়েছে সেটা হলো পুরোটাই রিটেন এক্সামিনেশনের উপর বেস করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টাফ নার্স রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে ক্রাইটেরিয়া অফ সিলেকশন হচ্ছে রিটেন এক্সামিনেশন আর ইন্টারভিউ। 2026-এ এসে প্রথমেই তোমাকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, তার কারণ এখন আর একাডেমিক্সেও মার্কস নেই, এক্সপিরিয়েন্সেও মার্কস নেই। তাই এক্সপিরিয়েন্সের পেছনে ছুটে কোনো লাভ নেই। তোমাকে এই মুহূর্তে তোমার মেন এম হচ্ছে রিটেন ক্লিয়ার করা। রিটেন ক্লিয়ার করা মানে এমসিকিউ সলভ করতে হবে, আর এমসিকিউ সলভ করতে গেলে তোমাকে পড়াশোনার প্রতি টাইম দিতে হবে, এমসিকিউ এর প্রতি টাইম দিতে হবে, এবং এমসিকিউ এর ওপর তোমার পড়ার স্ট্র্যাটেজিটাকে ফোকাস করতে হবে। যদি তোমার ফ্যামিলি এবং তোমার ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন এই জিনিসটাকে অ্যাফোর্ড করতে পারে, মানে তুমি পাস আউট করার পর কোথাও না চাকরিতে জয়েন করে শুধু কনসেন্ট্রেট করলে পড়াশোনার ওপর, তাহলে কিন্তু তোমার অদূর ভবিষ্যতে তোমার লাভই রয়েছে। এখানে কিন্তু তোমার টেনাসিটি এবং কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট। তুমি যদি সমস্ত কিছু ছেড়ে একটা গোটা বছর টাইম দিতে পারো পড়াশোনার জন্য, তাহলে এত ধরনের নার্সিং এ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের জবের অপরচুনিটি বেরোচ্ছে, সেখানে কোনো না কোনো রিটেন এক্সামিনেশন তুমি ক্লিয়ার করতে পারবে। এখন যেরকম কন্ডিশন, কম্পিটিশন এত হাই লেভেলে, সেখানে যদি তুমি রেগুলার তোমাকে ওই লেভেলের প্রিপারেশন না নিলে, যে প্রতিদিন পড়তে বসবো, এমসিকিউ সলভ করবো, এমসিকিউ এ মক টেস্ট দেবো, এই ধরনের মেন্টালিটিতে প্রিপারেশন না করলে তোমার পক্ষে কোনোভাবেই রিটেন এক্সামিনেশন ক্লিয়ার করা সম্ভব নয়। কারণ আবার বলছি, এখন কম্পিটিশন অনেকটাই হাই। তাই আমার সাজেশন, পাস আউট হওয়ার পর প্রথম একটা বছর কোনো প্রাইভেটে জয়েন না করে সমস্ত রকম সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রেখে কমপ্লিটলি পড়াশোনা করো। প্রচুর অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যারা মক টেস্ট দেয়, সেখানে মক টেস্ট করতে পারো। বই অ্যাভেলেবেল আছে, যেমন টার্গেট আই, পিআর যাদব, এগুলো সলভ করো এবং তার সাথে টেক্সট বুকের হেল্প নাও।
কিন্তু আবার বলছি, এখানে কিন্তু কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট। কে কি করলো, কে বন্ধু কোথায় গেল, কোথায় জয়েন করলো, তুমি ওখানে যেতে পারছো না, এই সমস্ত কোনো কিছু থেকে ভাববে না। এবং এই ডিস্ট্রাকশন গুলো কিন্তু মেনলি সোশ্যাল মিডিয়া থেকেই আসে। তাই নিজেকে এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দূরে রাখো। শুধু প্রিপারেশনটাকে পাখির চোখ করো, তাহলে দেখবে ঠিক সফলতা আসবেই। সমস্ত অভিভাবকদের বলছি যে যারা ভেবেছেন মেয়েকে নার্সিং পড়াবেন এবং পড়িয়ে সে চাকরি পাবে, তাদেরকে বলছি যখন আপনারা এতটা পথ কষ্ট করলেনই, মেয়ের জন্য টাইম দিলেন, পয়সা খরচ করলেন, তাহলে তাকে আরো একটা বছর টাইম দিন প্রিপারেশনের জন্য। দেখবেন আপনার মেয়ে ঠিক কোথাও না কোথাও সফল হয়েছে, হয় নার্সিং অফিসার পোস্টের জন্য। আজকে সেশনটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।